বেআইনিভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে সরকার কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী সময় করবে। বিধানসভা অধিবেশনে জানিয়ে দিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাজেট সংক্রান্ত অধিবেশন চলছে বিধানসভায়। উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন করেন, বেআইনি দখলদারির বিরুদ্ধে রাজ্য সরকারের কি অভিমত। পাশাপাশি প্রশ্ন করেছিলেন, যাদের বেআইনি দখলদারি তাদের ঘুর পথে আইনি প্রক্রিয়ায় ফেলা হবে কিনা। ফিরহাদ হাকিম পরিষ্কার বলেন, 1 ইঞ্চি জমিও অকশন এবং মন্ত্রিসভার বৈঠকে সবুজ সংকেত ব্যতীত দেওয়া যাবে না। এটাই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের জমি সংক্রান্ত আইন রয়েছে। আমরা সরাসরি এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, জানতে চাইবো, এই যে বেআইনি অর্থাৎ বেআইনিভাবে বিভিন্নবার দেখা গিয়েছে যে সরকারি জমি দখলের এই সমস্ত বিষয়গুলো তার বিরুদ্ধে জানিয়ে দিয়েছে বিধানসভায়। আজ অধিবেশন কি জানা যাচ্ছে, এই মুহূর্তের কি আপডেট? দেখো, বারবারই কিন্তু তুমি যেমনটা বলছিলে যে বারবারই কিন্তু সরকারি জমি বেআইনিভাবে দখলের একটা অভিযোগ বারবারই উঠেছিল এবং এই বিষয়ে আজকে কিন্তু বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি খুব স্পষ্টভাবেই জানান যে এই বিষয়ে কিন্তু কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার এবং কোনোভাবেই কিন্তু বেআইনিভাবে সরকারি জমি দখলকে তারা মেনে নেবেন না এবং সেক্ষেত্রে কিন্তু তাদের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা দেওয়া হবে। এবং এক্ষেত্রে তিনি জানিয়েছেন, অর্থাৎ বেআইনিভাবে সরকারি যে সমস্ত জমি দখল হয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারের কি অভিমত, এর উত্তরে তিনি কিন্তু পরিষ্কারভাবেই জানান যে 1 ইঞ্চি জমিও অকশন অর্থাৎ নিলাম বা মন্ত্রিসভার বৈঠকে সবুজ সংকেত ছাড়া সেই জমি কোনোভাবেই কিন্তু বিক্রি বা হস্তান্তর হবে না। এই বিষয়ে কিন্তু সরকারের অবস্থান যে খুব স্পষ্ট এবং আগামী দিনে এক্ষেত্রে আরো কড়া অবস্থান যে সরকার নিতে চলেছে সেটাও কিন্তু আজকের এই প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী ফিরহাদ হাকিম খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ বারবারই যে অভিযোগ উঠছিল, আমরা কিছুদিন আগে দেখেছি যে পানিহাটির অমরাবতীতে জমি বিষয় নিয়ে সেখানকার পুর প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাকে পদত্যাগ করতে হয়। ফলে এই বিষয় যাতে সরকারি জমিকে বেআইনিভাবে সেটা দখল না হয় সেক্ষেত্রে কিন্তু কড়া অবস্থান রাজ্য সরকার নিতে চলেছেন। সেটা আজকে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তার মতের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ত্রয়ন। কথা বললাম আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে।